ইস্তেগফারের মাধ্যমে দোয়া কবুলের গল্প। এই বোনটি প্রতিদিন প্রায় 1000 বার ইস্তেগফার করতেন এবং আল্লাহ তাআলা 89 দিনের মধ্যেই তার দোয়াকে কবুল করে নেন। এমন এক অসম্ভব কঠিন বিষয় তিনি দোয়া করতেন, যেটি সাধারণভাবে মানুষের কাছে অসম্ভব বলেই মনে হবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে অসম্ভব বলে কিছুই নেই। বোনটি আল্লাহ তাআলার উপরে ভরসা করে প্রতিদিন 1000 বার ইস্তেগফার করতেন এবং মহান আল্লাহ তাআলা তার অসম্ভব দোয়াটি কবুল করে নিলেন। আলহামদুলিল্লাহ। আজকের এই দোয়া কবুলের গল্পটি শুনলে বুঝতে পারবেন, সত্যিই কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার উপরে পূর্ণ ভরসা রেখে দোয়া করে, তাহলে মহান আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়াকে কবুল করে নেন। সেই দোয়াটি যতই কঠিন বিষয় হোক না কেন, যতই অসম্ভব বিষয় হোক না কেন, যেমনই হোক না কেন, মহান আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। মহান আল্লাহ তাআলা তার বান্দাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। সেই দোয়া আল্লাহ তাআলা কখনোই বিফলে দেন না। তাহলে চলুন আজকের এই দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা। শুরু করছি পরমে আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আপনার দোয়া কবুলের গল্পের ভিডিও আমাদের সাথে শেয়ার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতে তিনি লিখেছেন, আমি ইস্তেগফারের পোস্ট দেখে ইস্তেগফার করা শুরু করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমি দিনে 1000 বার ইস্তেগফার করতাম। আমার স্বামী এবং আমি গত 3 মাস ধরে আলাদা থাকি। এমনকি সে আমাকে ঘর থেকে বের করে দিয়ে সব জায়গা থেকে ব্লক করে রেখেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে ইস্তেগফার করতে করতে 89 দিন পরে সে আমাকে আনব্লক করেছে। ইনশাআল্লাহ তিনি খুব শীঘ্রই আমাকে ফিরিয়ে নিতে আসবেন। আমি ইস্তেগফার আমল করার পাশাপাশি নিয়মিত তাহাজ্জুদ এবং সূরা বাকারাও পাঠ করতাম। নিঃসন্দেহে ইস্তেগফার এক ফজিলতপূর্ণ আমল। ইস্তেগফার আমল করে যে কোনো দোয়া করলে কখনোই সেই দোয়া কবুল না হয়ে থাকে না। ইস্তেগফার আমল করলে আপনার দোয়া কবুল হবেই। ইস্তেগফার অর্থ হলো ক্ষমা চাওয়া। আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, তিনি আপনাকে ক্ষমা করবেন না এমনটা তো কখনোই হবে না। আল্লাহ তাআলা তার বান্দাদের সবসময় ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ইস্তেগফার এমন এক ফজিলতপূর্ণ আমল যা কখনোই দোয়া কবুল না হয়ে থাকে না। ইস্তেগফার আমল করলে দোয়া কবুল হবেই হবে। আপনি আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করছেন আর আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না এমনটা কখনোই হয় না। তাই আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ভরসা ও তাওয়াক্কুল রেখে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আপনার দোয়াটি যেমনই হোক না কেন, যত কঠিনই হোক না কেন, ঠিকমতো ইস্তেগফার আমল করলে, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেনই। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন। এবং আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের নেক আশা পূরণ করে নিক। আমিন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। আপনাদের দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের পিন কমেন্টে দেওয়া, ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।